সংসার ধর্ম আছে কিনা? সংসার করিনি এখন আমি। আচ্ছা, সংসার ধর্মে জড়ানোর ইচ্ছা আছে কিনা? আল্লাহ পাক এখন হুকুম দিলে এখন করে নিব সংসার, তাই না? হুকুমের আশায় আছি। হুকুমে কি আসেনি এমন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আল্লাহ যখন হুকুম দিবে তখনই করব, সাথে সাথে। হুকুমটা কি এখনো পাওয়া যায়নি এই বয়সে? আসলে তো বলতামই, বয়সের সাথে হুকুমের সাথে না। মানে হুকুমটা আসলে কেমন একটু বলবেন? অনেকে তো সংসার ধর্মে এসেছেন, তাদের আসলে হুকুমটা কিভাবে এসেছে, আপনারটা কিভাবে? যদি আল্লাহ পাক হায়াত মউত রিজিক বিয়ে যদি আল্লাহর হাতে থাকে, হ্যাঁ, যদি আল্লাহর হাতে থাকে তাহলে আল্লাহ আদেশও করতে পারে। আচ্ছা। হ্যাঁ, আপনার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আমার ইচ্ছা বলে কিছু না, সবই তার ইচ্ছা। সে এখন হুকুম করলে এখন করব। আচ্ছা, দর্শক, ফকির সম্রাট লালন সাইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আজকের এই প্রথম দিনে আমরা একটি বিশেষ বিষয় দেখলাম এবং সেটা দেখানোর জন্য আপনাদেরকে মূলত আজকের এই প্রতিবেদনে যোগ করা। আমি দেখতে পাচ্ছি এখানে চলছে গুরু কর্মযজ্ঞ। আমরা প্রতি বছরই দেখি এই লালন সাইজির মাজারে বেশ কিছু ব্যতিক্রমী জিনিস, এবং তারই ব্যতিক্রমী ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গুরু কর্মযজ্ঞ চলছে, যা অন্যান্য সবার থেকে ব্যতিক্রম। তিনি সকাল থেকে কিন্তু এভাবেই নিরলস পরিশ্রম করে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কিছু রাখা হয়েছে, যেহেতু এখানে নাম দেওয়া হয়েছে গুরু কর্মযজ্ঞ, সেই কারণে বলতে আর বাকি থাকে না, এটা একটু ব্যতিক্রম হবে। আমরা দেখতে পাচ্ছি গুরু কর্মযজ্ঞই বেশ কিছু জিনিস এখানে রাখা হয়েছে, বিশেষ করে পুষ্প অর্থাৎ ফুল রাখা হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাটির একটা স্তূপ রাখা হয়েছে। আমি সব মিলিয়ে এখানে যিনি আছেন গুরু, আমি তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো আসলে মূলত এই গুরু কর্মযজ্ঞ মূলত কি এবং তিনি কি, আমি সেই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ পাকের দয়া, গুরু মালিক অনেক ভালো রাখছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবার থেকে ব্যতিক্রম, কেউ গান বাজনা নিয়ে আছে, কেউ ধ্যানে পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে বিভিন্ন পুষ্প রেখেছেন এবং একটা মাটির স্তূপ রেখেছেন। সব মিলে বলবেন এটা কি মূলত? এটাও যে বললেন গুরুযজ্ঞ, এখানে আসলে গুরু কর্ম করা হয়, আচ্ছা, আপন আপন মুর্শিদের কর্ম। আচ্ছা। আপনি এসেও বসে আপনার গুরু কর্ম করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক এখানে সন্ধ্যার সময় ওই ধ্যান মগ্নে যার যে ধ্যানে থাকার দরকার, হ্যাঁ। সে কর্ম করবে, আগরবাতি মোমবাতি ধূপধুনো জ্বালাবে। আচ্ছা। তাছাড়া বিশেষত্ব এটা আর কি কি- সবার জন্য উন্মুক্ত নাকি আপনার একার? না, এটা সবার জন্য, আপনি ইচ্ছা করলে এসে আপনি বাতি দিতে পারবেন, কিন্তু মূলত উদ্দেশ্য আমি কাজ করব এইটাই উদ্দেশ্য, আপনি করবেন যে সেটাই উদ্দেশ্য না। আচ্ছা আচ্ছা লালন সাইজিকে ভালোবেসেই এই কর্মযজ্ঞটা করা হয়। আচ্ছা মানে এটা হলো গুরুবাদী ধর্ম, তো পরম্পরার থেকে আসা, আচ্ছা তাই সেই গুরু পরম্পর থেকে আমি এইভাবেই করে আসছি। আমি না, শুধু আমারও পূর্বপুরুষ করে আসছে একাধারে। আচ্ছা আমরা সবাই লালন মত। আচ্ছা, লালন আপনি কি বাবা থেকে পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা থেকে পাওয়া, গুরুবাদীর থেকে, গুরুর থেকে পাওয়া। আচ্ছা আচ্ছা, ফকির রবিউল শাহ। ফকির রবিউল শাহ। আমি ফকির ভাই একটু জানতে চাচ্ছি, এই যে সবার থেকে একটু ব্যতিক্রম করা, এটা আসলে কি চিন্তা ভাবনা থেকে একটু বলবেন? এটা কারোর থেকে ব্যতিক্রম নয়, আপনি হয়তো দেখতে পারছেন না, তাই এখানেও গান বাজনা যা কিছু হয় সব কিছু এখানেও হয়। মানে এখানে সমস্ত কিছুকে নিয়ে এক জায়গায় থাকা, আচ্ছা আচ্ছা আর কিছুই না ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এখানে আগরবাতি মোমবাতি হ্যাঁ, এবং হ্যাঁ, অন্যান্য সবকিছু রাখা হয় না? সবাইকে নিয়ে এখানে থাকা হয়। কত বছর এই জীবনটা পার করছেন, এই যে ফকিরি জীবন? আমার তাও তো 30-32 বছর আমার জীবন আর আচ্ছা কি। আচ্ছা, শুধু কি এখানে থাকা হয় নাকি বিভিন্ন জায়গায় যাওয়া হয়? অধিকাংশ সময় এখানে থাকা হয়, তাছাড়া অন্য জায়গায় খুব কম যাওয়া হয়। আচ্ছা। সাধু মত তো, সাধু সঙ্গ করি কিছু আচ্ছা। কিছু জায়গায়, হ্যাঁ। আর নিজের বাড়িতে থাকি জন্মভিটাতে, আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? জামালপুর জেলা। সব মিলে এই যে মানুষের কি দাওয়াত দেওয়া হয় কিনা, এই যে সাধু সঙ্গের জন্য দাওয়াত দেওয়া হয়? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই দাওয়াত দেওয়া হয়। মানে কি বিষয়টা কি বলেন, তাদেরকে একটু বলবেন? বিষয়টা বলতে আহলে বায়াতে আসতে হবে, এটাই হলো বড় কথা। নবীর তরিকায় আসতে হবে, এটাই বড় কথা। আচ্ছা। এইটাই বিষয়। অনেকে তো এই সাধু সঙ্গ বা যারা ফকির আছে তাদেরকে বিভিন্ন রকমের কথা বলা হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন এই ব্যাপারে? আমি এ ব্যাপারে, যার যেটা মনের বাসনা সে সেটা ভাবে। আপনার পাপের কর্মফল আপনি ভোগ করবেন, আমার পাপের কর্মফল আমি ভোগ করব, কেউ কারো পাপে ভোগবে না। তাই কে কি ভাবলো ও দেখে দরকার নাই, আপনার আল্লাহ কি ভাবলো সেটা আপনাকে দেখতে হবে। মানুষে কি ভাবলো সেটা দেখার দরকার। সে বলতেই পারে তার জ্ঞান দ্বারা যতটুকু পাচ্ছে, সে সেরেক হলে তার সারাটা জীবন যেই কাটাক, আমি যা কাটাক আরেকজনের কাটাক, তার সারাটা জীবন ত্যাগ করে যদি সেরেক হয়, মানুষের কি আল্লাহ পাক কিঞ্চিত হলো তো জ্ঞান বিবেক বুদ্ধি দিছে, কেউ কখনো সেরেক কাজ করতে পারে না। হ্যাঁ, জীবনে কি সময়টা এখানে পার করেছেন এমন কিছু?
মানে সমস্ত সময়টা এখানে দেওয়া, খালি এখানে বলে না, আমার নিজের বাড়িতেও দেওয়া। সংসার ধর্ম আছে কিনা? সংসার করিনি এখন আমি। আচ্ছা, সংসার ধর্মে জড়ানোর ইচ্ছা আছে কিনা আপনার? আল্লাহ পাক এখন হুকুম দিলে এখন করে নিব সংসার, তাই না? হুকুমের আশায় আছি। হুকুমে কি আসিনি এমন কিছু? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আল্লাহ যখন হুকুম দিবে তখনই করব, সাথে সাথে। হুকুমটা কি এখনো পাওয়া যায়নি এই বয়সে? আসলে তো বলতামই, বয়সের সাথে হুকুমের সাথে না। আচ্ছা আচ্ছা হুকুম আসলে কি আপনাকে বলতাম যে আল্লাহ হুকুম দিলে করব? আচ্ছা। মানে হুকুমটা আসলে কেমন একটু বলবেন? অনেকে তো সংসার ধর্মে এসেছেন, তাদের আসলে হুকুমটা কিভাবে এসেছে, আপনারটা কিভাবে? এখন যদি আল্লাহ পাক হায়াত মউত রিজিক বিয়ে যদি আল্লাহর হাতে থাকে, হ্যাঁ, যদি আল্লাহর হাতে থাকে তাহলে আল্লাহ আদেশও করতে পারে। আচ্ছা। হ্যাঁ, আপনার ইচ্ছা আছে কিনা? অবশ্যই আমার ইচ্ছা বলে কিছু নাই, সবই তার ইচ্ছা। সে এখন হুকুম করলে এখন করব। আচ্ছা আচ্ছা। আর জীবনে যদি না করে হবে না, তাই সংসার জীবন নিয়ে আমি কখনো ভাবিও না। কতদিন থাকবেন এখানে আর? এখানে অনুষ্ঠান পর্যন্ত আছি। অনুষ্ঠান পর্যন্ত? না, হ্যাঁ। চলে যাবেন গ্রামের বাড়িতে? কুষ্টিয়াতে থাকি আমি, অনেকদিন থাকি, গ্রামের বাড়ি যাব, দেরি আছে, আবার 2 মাস পর যাব। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। দর্শক, এখানে চলছে গুরু কর্মযজ্ঞ। যে গুরু কর্মযজ্ঞ আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।